তিনটে পেজ দেখে নিচ্ছি, বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া 115 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যার শেষ তারিখ 14/5/2024 ইংরেজি বিকাল 5টা। তো কারা কারা আবেদন করতে পারবেন, এরপর পুরাতন ওয়ার্ড নাম্বার আছে আর অন্যান্য যা যা কিছু আছে বিস্তারিত সব কিছু আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে চলে যাচ্ছি এখন মূল ভিডিও দিকে। তো আমি জিনিসটা আর একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা জিনিসটা দেখতে সুবিধা পান। তবে এর আগে আরও একটা কথা বলবো, যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো কিন্তু পিডিএফ ফাইল, তাই সাথে সাথে মোবাইলেই পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে। যারা আবেদন করতে চাচ্ছেন বিভিন্ন পদে, সরকারি হোক বেসরকারি হোক, চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন, তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। আর যারা সাজেশন নেবেন স্বাস্থ্য সহকারী পদে, তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন একটা 30 টাকা, যেটা হলো মূল টপিক লিস্ট, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং অন্য কী কী পড়া পড়তে হবে সব কিছু লিস্ট আকারে আছে। আরেকটা আছে 200 টাকা, যেটা প্রশ্ন উত্তর সহকারে, এমসিকিউ এবং লিখিত দুইটাই প্রশ্ন উত্তর সহকারে একসাথে আছে। সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে এমন প্রশ্ন উত্তর আছে, কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, ওই ধরনেরও প্রশ্ন উত্তর সহ সব কিছু মিলে 200 টাকা দামের সাজেশনটা পেয়ে যাবেন। তাহলে এখন মূল বিজ্ঞপ্তির দিকে যাই। নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রশাসন 1 শাখা অনুযায়ী কার্যালয় কুষ্টিয়া নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেড নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য করা হবে না। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হলো শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। কি কি পদ? প্রথমটা হলো স্বাস্থ্য সহকারী 97 পদ। আর এই স্বাস্থ্য সহকারী 97 পদের সাজেশনের কথা আমি শুরুতে আপনাদেরকে বলেছি। তাহলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো পুরাতন ওয়ার্ড নাম্বার। যারা শুধুমাত্র পুরাতন ওয়ার্ড নাম্বার ওয়ার্ড লিস্টের অন্তর্ভুক্ত আছেন তারা আবেদন করতে পারবেন, যারা আবেদন নাই তারা আবেদন করতে পারবেন না। আর ওয়ার্ড লিস্ট সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে বলে দিব, সেখান থেকে আপনারা আপনাদের পুরাতন ওয়ার্ড লিস্টটা পেয়ে যাবেন। এরপর আসতেছে পরিসংখ্যানবিদ 3টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এছাড়া কিন্তু এই সকল পদে অর্থাৎ এই সকল চাকরির ক্ষেত্রে একটা আবেদন করা যায়, 2টা আবেদন করা যায় না। তাই অবশ্যই আগে সব কিছু দেখবেন, নোটিশটা ভালোভাবে পড়বেন, তারপরে গিয়ে আবেদন করবেন। কম্পিউটার চালনায় দক্ষতা। এরপর হলো কোল্ড চেইন টেকনিশিয়ান, কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। এরপর হলো স্টোর কিপার 4টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 লিপিতে বাংলা প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দ এবং 20 শব্দ। তারপর আসতেছে ড্রাইভার 4টা পদ, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, গাড়ি চালনায় দক্ষতা এবং লাইসেন্স লাগবে। কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা, শুরু হবে কখন, শেষ হবে কখন, কত টাকা কোন পদের জন্য এবং স্বাস্থ্য সহকারী যে শূন্য পদের তালিকা সব কিছুর বর্ণনা এইখানে লাইন বাই লাইন একটা একটা পদে দেওয়া আছে। তাই সম্পূর্ণ জিনিসটা পড়ে নেবেন, তাহলে আপনারা কিছু ভালোভাবে বুঝতে পারবেন। আর আবেদনকারীর বয়স কত বছর, কোটা হলে কত বছর, এমন অন্য ডিপার্টমেন্টাল যদি হয়, আপনি যদি কোনো একটা ডিপার্টমেন্টের হয়ে থাকেন অর্থাৎ সেম সিভিল সার্জন কার্যালয়ে হয়ে থাকেন অন্য একটা পদে, মনে করেন আপনি ড্রাইভার পদে আছেন, আপনি এখন স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন সেম ডিপার্টমেন্টের, তো সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর ওইখানের মধ্যে কী কী জিনিস লাগবে সেটা ওইখানের মধ্যে বর্ণনা করা আছে, কত সাইজের ছবি লাগবে এবং কি কি লাগবে, কাগজপত্র সব কিছু বর্ণনা করা আছে। সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে পড়বেন, দেখবেন, তবে আবেদন করবেন। কোন পদের জন্য কত টাকা সেটা এখানের মধ্যে বর্ণনা করা আছে, এই জিনিসটা এখান থেকে দেখে নেবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। যারা সাজেশন নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করেন, যারা আবেদন করবেন তারা ওই নাম্বারে যোগাযোগ করেন।
দুইটা সাজেশন আছে, একটা 30 টাকা আর একটা 200 টাকা, যার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আর 200 টাকা দামের সাথে 30 টাকা দামের সাজেশনটা ফ্রি। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।